হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, আশা করি সকল ভক্তরা আজ 10ই জানুয়ারি ব্রতটি পালন করছেন। আর অবশ্যই জানবেন 11ই জানুয়ারি শনিবার পালনের সঠিক সময়, কিভাবে পালন করবেন, কোন মন্ত্রটি দ্বারা পালন করবেন এবং পালনের সময় কোন খাবারগুলো মোটেও খাওয়া শুভ নয়, কি খাবারগুলো খাবেন, কিভাবে ব্রতের দিন শেষ করবেন, এই পুত্রদা একাদশী ব্রতের পালনের দিন অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আর অবশ্যই ব্রতের পালনের দিন একটি বার হলেও ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন। যদি আপনারা ব্রত পালন করে থাকেন আর ব্রতের পালনের সময় যদি এই একটি ভুল যদি করে ফেলেন, তাহলে এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য ফল আপনারা কিছুতেই পাবেন না। আর অবশ্যই এই ভিডিওটি জানবেন পুত্রদা একাদশী ব্রতের উপবাসের সঠিক পালনের নিয়ম কি। ভক্তবৃন্দগণ, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। মূল পর্বে যাওয়ার পূর্বে সকল ভক্তদের কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথায় ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রী হরি বিষ্ণু জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায়। আসা যাক মূল পর্বে। সনাতনী ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসের শুক্লপক্ষের 11তম দিনে পুত্রদা একাদশী পড়েছে, অর্থাৎ 10ই জানুয়ারি ব্রতটি পালন হচ্ছে। আর যে সকল ভক্তরা ব্রতটি পালন করেছেন, আপনারা অবশ্যই 11ই জানুয়ারি শনিবার কিভাবে পালন করবেন তা অবশ্যই মনে রাখবেন। কিভাবে শ্রী বিষ্ণু পূজা করবেন। এই পুত্রদা একাদশী সনাতনী ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী। একাদশীর পরের দিন সূর্য উদয়ের পর উপবাস ব্রতটি ভাঙতে হবে। উল্লেখ্য, দ্বাদশী তিথির মধ্যে উপবাস ভঙ্গ করা উচিত। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হরিবাসরের সময় দ্বাদশী চতুর্থীর সময় উপবাস ভঙ্গ করা উচিত। উপবাস ভাঙার সর্বোত্তম সময় হলো প্রাতকাল, বা যে সময় আপনাদের সাথে তুলে ধরবো সে সময় আপনারা অবশ্যই ব্রতের পালন করতে হবে, অর্থাৎ পুত্রদা একাদশীর পালনটি অবশ্যই আপনাদের করতে হবে, নইলে ব্রতের দিন কোনো ফলাফল পাবেন না। যে সকল ভক্তরা মনে করছেন যে ব্রত করে নিলেই হবে, কিন্তু না, ব্রত করে নিলে হবে না, ব্রতের পালন আপনাদের অবশ্যই করতে হবে। পুত্রদা একাদশীকে আরো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই একাদশী পালন করলে পুত নামক নরক থেকে রক্ষা পাওয়া যায় এবং অগ্নিষ্টম যজ্ঞের মহাফল পাওয়া যায়। এই একাদশীর দিনটি তপস্যা, উপবাস, দেন এবং অন্যান্য ধর্মীয় আচার পালনের জন্য খুবই উপযুক্ত সময়। এটি বিশ্বাসের থাকার, ভক্তি বাড়াতে এবং ভগবান বিষ্ণু এবং অন্যান্য দিব্য প্রাণীর সেবা করতে সুযোগ করে দেয়। পুত্রদা একাদশী ব্রত পালন করলে বহুবিধ উপকার পাওয়া যায়। এটি ভক্তদের বহু জন্মবিধি পাপ দূর করে, পূর্বপুরুষদের মুখ্য প্রাপ্তির পথ প্রস্তুত করে, ইচ্ছাশক্তি, সুস্বাস্থ্য, সম্পদ, আধ্যাত্মিক বৃদ্ধি এবং আরও অনেক কিছু দিয়ে ক্ষমতায়ন করে। একাদশী ব্রত আন্তরিকতার সাথে পালন করলে ভক্তের অর্জিত পুণ্যের দ্বারা ভক্তের মুখ্য লাভ হয়। পুত্রদা একাদশী ব্রত পালন করা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। পুত্রদা একাদশীর দিন আপনারা কি করবেন? পুত্রদা একাদশী পালনের দিন অবশ্যই আপনাকে ব্রত পালন করতে হবে। এই দিন অবশ্যই আপনাকে ভোরবেলা স্নান করার পর উপবাস ভঙ্গের তিথিতে যথাযথ হলে ভক্তকে সারাদিন ব্রতের পালন করা এই শুভ সময় পালন করতে হবে। তাহলে অবশ্যই এই দিনে ভগবান শ্রী বিষ্ণু পূজা করবেন, ভগবানের নাম গুণগান করবেন এবং সারাদিন ভগবানের সেবায় থাকার চেষ্টা করুন। আধ্যাত্মিক শান্তিতে থাকুন। আপনারা অবশ্যই সারা রাত জাগরণ করার চেষ্টা করুন, পূর্ণ চেতনায় থাকুন, কারণ একাদশী রাত্রে ঘুমানোর অনুমতি নেই। 11 জানুয়ারি কিভাবে আপনারা একাদশী পালন করবেন? এই দিন সেই সময়টি আপনারা জানবেন যেই সময় আপনাকে পালন করতে হবে। সময়টি হচ্ছে 26 পৌষ 11 জানুয়ারি শনিবার পূর্বাহ্ন 6টা বেজে 54 মিনিট গতে পূর্বাহ্ন 8টা বেজে 12 মিনিটের মধ্যে সমস্ত ভক্তরা এই সময় পুত্রদা একাদশী পালন করতে হবে। অঞ্চল ভেদের সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে। পালনের নিয়ম হচ্ছে একাদশী তিথির পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পালনের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। ভগবানকে ভোগ নিবেদন করার পর অবশ্যই একাদশী পালন মন্ত্র 3 বার ভক্তি করে পাঠ করবেন। প্রসাদ গ্রহণের মাধ্যম দিয়ে উপবাস ব্রত সমাপ্ত হবে। এই পালনের দিন অবশ্যই ব্রতের মাহাত্ম্য কথাটি একবার হলো শ্রবণ করুন। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি?
কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা। সর্বপাপ বিনাশকারী ও কামদা এই একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলে। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সৌভা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিল। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্মবিদ্যাও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্র বাঞ্জনের এ জগতে যশ লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বৃদ্ধিমান থাকে। নানান দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করেন, দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এই দিক ওই দিক জল আদি অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন। মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মণিগণ রাজাকে বলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য ভাই এখানে সমবেত হয়েছেন? মণিগণ বলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বলেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছে। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিবৃন্দগণ বললেন, হে মহারাজ, আজ শ্রী পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথায় বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রতের অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণে কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এই হলো ভক্তবৃন্দরা পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি। সুগন্ধি জিনিস এই দিন গায়ে ব্যবহার করা যাবে না। এই পরম পবিত্র দিনে বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে, পর গুরু নিন্দা, পরচর্চা, কুকথা, মিথ্যাচার, চুল কাটা, নখ কাটা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। সমর্থ হলে দশমীতে একাহার করতে পারেন, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে পারেন। আর যদি তা করতে অসমর্থন হন, শুধুমাত্র একাদশীতে পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করার বিধানও রয়েছে সনাতন ধর্মশাস্ত্রে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।